আপনাকে জায়েদ, যেমনটি জানেন যে আগামীকাল প্রায় 18 বছর পরে বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই আগমনকে কেন্দ্র করে এবং তিনি যেহেতু বর্তমান বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো সেই হিসেবে কিন্তু তার জন্য নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দেখছেন যে আমার পেছনে কিন্তু প্রবেশের মুখে যে চেকপোস্টটি রয়েছে সেখানে কিন্তু তল্লাশি চালাচ্ছে এপিবিএন এবং এখানে যেমনটি জানেন যে গতকাল ঘোষণা দেওয়া হয়েছিল যাতে যাত্রী ছাড়া অতিরিক্ত দর্শনার্থী ভেতরে প্রবেশ না করেন, সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করা হচ্ছে। যাত্রীবাদে অতিরিক্ত যারা মানুষজন আসছেন তাদেরকে আসলে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে যাতে অতিরিক্ত যাত্রী এর মধ্যে ভেতরে প্রবেশ না করে এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু আমরা দেখছি যে তল্লাশি চালাচ্ছেন এখানে এপিবিএনের সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। তারা হলো মানুষকেও সচেতন করার চেষ্টা করছেন। এখানে যারা মানুষরা আসছেন, দর্শনার্থীরা আসছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যে এই যে উদ্যোগটি নেওয়া হয়েছে তারেক রহমানকে দেশে আসাকে কেন্দ্র করে নিরাপত্তা বিষয়ে, সেই উদ্যোগটিকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে এই নিরাপত্তার জন্য যেই উদ্যোগটি নিয়েছে সেটি আসলেই হলো অনেক ভালো হয়েছে। তো আমরা আমাদের সাথে আসলে এখানে এপিবিএন একজন সদস্য আছে, তার সাথে একটু কথা বলতে চাই। একটু যদি বলতেন, আগামীকাল তো তার মানে আসছেন দেশে, তো সেক্ষেত্রে আপনাদের কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের যতটুকু নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আছি। আমরা প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি চেক করতেছি এবং যাত্রী ব্যতীত অতিরিক্ত কোনো সহযাত্রী থাকলে তাদেরকে আমরা এখানে নিরাপত্তা স্বার্থে নামায় দিচ্ছি এবং তারা যাতে ফেরত যায় কিংবা অন্য কোথাও চলে যায়, বিমানবন্দরে ঢুকতে দিচ্ছি না কাউকে। এবং গাড়ি, সিএনজি, মোটরসাইকেল প্রত্যেকটা গাড়ি আমরা চেক করার পরে ছাড়তেছি, কোনো গাড়ি আমরা ছাড়তেছি না। ইনশাল্লাহ আমরা আগামীকালকেও আরও নিরাপত্তা যোদ্ধার আছে, ঢাকা শহরে অনেক নিরাপত্তা আছে। বিমানবন্দরে তার সাথে এপিবিএন আমরা বিশেষভাবে আরও অনেক বেশি নিরাপত্তা ডিউটি করি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন জায়েদ, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেটি বলছিলেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থেকে শুরু করে তারেক রহমানের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি তারা রেখেছে। ইতিমধ্যেই কিন্তু অতিরিক্ত দর্শনার্থী যাতে ভেতরে প্রবেশ না করে সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। তো এই ছিল এখন পর্যন্ত কাছে এখানকার সবশেষ তথ্য।